হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পাটার স্মৃতি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। অ্যান্ড ভেরি গুড মর্নিং। তো দেখো, সকালবেলা আমি আজকে তাড়াতাড়ি করে স্নান টান করে নিয়েছি। আমি এখন পুজো দেব। পুজো দিয়ে রেডি হয়ে বেরাবো। অ্যাকচুয়ালি যাবো আজকে আমার মায়ের বাড়ি। তো অনেক দিন ধরে যাওয়া হয়নি, সেই লাস্ট গেছি মনে হয় বিশ্বকর্মা পুজোর দিন। তো তারপর আর যাওয়া হয়নি। তো আমার হাজব্যান্ডও বললো যে ওকে না নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসো। তো কালকে রাত্রেই ঠিক হয়েছিল। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, সেই জন্য বেরাচ্ছিও দেরি করে। আমাদের বাড়ি এখান থেকে বেশি দূর না, এর আগেও ভিডিওতেও তোমরা দেখেছো। তো যার জন্য যাওয়া, সে এখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। তোমাদের জাস্ট দেখাচ্ছি, দেখো, এই দেখো, এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে। একটু আগে ডেকেছি, বলছে ধুর ছাড়ো, তোর বাবাও ডেকেছে, উঠবে না। মানে ওর ঘুমটাও দরকার, প্লাস ওর ঘুমটাও দরকার। দিদুন বাড়িও যাবে, সব কিছু বজায় রাখতে হবে ওকে। তো ঘুমও দরকার, দিদুন বাড়িও যাবে, সব কিছু বজায় রাখবে। তো আমি এখন পুজোটা দেব, দিয়ে তারপরে ওকে ডাকবো। ওকে এখন দুধটাতে, যেহেতু সকালে দুধ খাই, তো ওকে দুধটা খাইয়ে নিয়ে রেডি করে বেরিয়ে যাব। আর আমার মাদের ওখানে গিয়ে ওকে স্নানটা করাবো, যেহেতু ওখানে গিজার আছে। তো এখন বাড়িতে কোনো স্নানের ঝামেলাই রাখবো না। তো যাই, গিয়ে তবে তোমাদের দেখাচ্ছি, তোমাদের সাথে দেখা হবে ওখানে। এই দেখো, আমরা টোটোতে উঠে পড়েছি, যাব বলে। অনেক লেট হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে, কারণ ওকে তুলতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠলো ও, মুখ টুক ধুয়ে দুধ টুধ খেয়ে রেডি হতে অনেকটা টাইম লাগলো। তো হ্যাঁ, তো আমরা টোটোতে উঠে পড়েছি। এখনও লোক হবে, 4 জন হবে, তারপরে ছাড়বে। তো দেখা যাক কখন ছাড়ে, তো গিয়ে আবার দেখা হচ্ছে। তো গাইস দেখো, আমাদের মধ্যমগ্রামে একটা কালীবাড়ি আছে, যার নামই হচ্ছে মধ্যমগ্রাম কালীবাড়ি। এত সুন্দর, এত সুন্দর। আমি জাস্ট 2বার গেছি, কিন্তু এখনো পর্যন্ত পুজো দিইনি। আমার পুজো দেওয়ার খুব ইচ্ছে। তোমরা অনেকেই জানো এই মধ্যমগ্রামে থাকে, আবার কেউ কেউ জানো না। কালীবাড়িটা দেখো, তোমাদের দেখাচ্ছি, খালি দেখো। এই যে দেখো, এই হচ্ছে আমাদের মধ্যমগ্রাম কালীবাড়ি। এত সুন্দর, তোমরা বাইরে থেকে হয়তো অনেকে বুঝবে না, বাট ভেতরটা এত সুন্দর, এত সুন্দর, তোমাদের কি বলবো তোমাদের। খুব সুন্দর, খুব সুন্দর। তো তোমাদের সুযোগ পেলে একদিন নিশ্চয়ই দেখাবো মধ্যমগ্রাম কালীবাড়ি। আর একে দেখো, আসলেই খালি বলবে চুপ চুপ চুপ, আমি দাদাকে সারপ্রাইজ দেবো। মানে কোনো রকমের জুতোটা খুলেই দৌড়েছে দাদাকে সারপ্রাইজ দেবে। হাতে তো হাজমোলা নিয়ে গেছে, ও দাদাকে বলছে কি হাজমোশ হাজমোশ, এরকমভাবে বলছে। আর বলছে এটা হাজমোশ না, হাজ মশলা, হাজ মশলা, সরি, হাজ মশলা বলছে। এটা হাজ মশলা, হাজ মশলা বলছে, এটা হাজ মশলা না, হাজমোলা। কি বলবো আর, হাসিও পায় এদের দেখলে। আর এইদিকে দেখো, দেখাচ্ছি আমাদের গোপুসোনা বসে আছে। এই দেখো আমাদের গোপুসোনা। প্রথমে আমি মোবাইলটা একটু ওইভাবে ধরেছিলাম বলে, অন্যদিক করে ধরেছিলাম বলে মনে হচ্ছে অন্যদিকে তাকিয়ে আছে, তারপরে ঠিকঠাক করে ধরেছি, বলছে না এবার সে লাগছে। এই যে আমাদের গোপুসোনা বসে আছে হাতে বাতাসা নিয়ে, দেখো। এইটা হচ্ছে আমার আলাদা করে সিংহাসন রয়েছে। এইদিকে দেখো, আমার মা আমার মেয়েকে চান করে দিচ্ছে, যেহেতু আমি বলেছিলাম যে বাড়ির থেকে স্নান করে যায়নি, সেই জন্যই মা ওকে স্নান করে দিল, সাবান টাবান দিয়ে স্নান করে দিল। ও স্নান করতে করতে ও দেখি সাইকেল চড়ছে, তো বারবার বুনুকে রাখছে, বুনু বুনু এই দেখ আমার সাইকেল, বুনু দেখ আমার সাইকেল। আমার মেয়ে তো স্নান করতে করতে একবার ভিডিও এসেছিলো। তারপরে মা বলছে ঢোক আগে চান করে নে, তারপরে তুই সাইকেল চড়বি। তো এই সাইকেলটা যেহেতু নতুন, আমার বোন কিনে দিয়েছে, তো সেই নিয়ে দুজনে মিলে ওই শুরু করে দিয়েছিল। এ বলে আমি পিছনে বসবো, আর ওটা আমার বাবা, ভালো করেই জানো। তো লাগলো পায়ে। এই দেখো, এরা এখানে খেলছে, দেখো। এটা হচ্ছে আমাদের ব্যালকানি, অনেক বড় ব্যালকানিটা। টলি টোপলা নিয়ে চলে এসছে এখানে। এদিকে দেখো, এরা বলছে আমি কথা বলো কথা বলো, যেহেতু টিভি চলছে। আমার আগে একটা ভিডিওতে কপিরাইট পড়ে গেছিলো এরমভাবে, তো আমি বুঝতে পারিনি। তো সুলেখা আমাকে বলেছিল যে ফোন বা টিভি চললে কপিরাইট পড়ে যায়, সেই জন্য আমি এই জায়গাটা সাউন্ডটা বন্ধ করে দিয়েছিলাম। আমি বলছিলাম এখানে যে ওদের কপিরাইট পড়ে যাবে, আমি এখানে ভয়েস দিতে মানে ভয়েস দিতে হবে আলাদা করে, আমি এটা সাউন্ডটা দিতে পারবো না। তো এই যে আমি বলছিলাম যে কী হয়েছে দেখেছি। তো অ্যাকচুয়ালি সেদিনকে মাদের বাড়ি হয়েছিল হচ্ছে মাটন হয়েছিল,
আর মূলো শাক ভাজা হয়েছিল, চাটনি হয়েছিল। তো এরা তো শাক টাক কিছু খাবে না, তো এদের এই জন্য মাংস দিয়েই দিয়েছিল মা। আমার মেয়ে তো মাংস খেতে খুব ভালোবাসে, মানে ওকে মাংস দিলে ব্যাস ওর আর কিচ্ছু লাগবে না, ও মাংস খেতে খুব ভালোবাসে। সে যে কোনো মানে চিকেন হোক বা মাটন হোক, এমনকি কচ্ছপের মাংস আমার মেয়ে খেয়েছে। ও এত ভালোবাসে মাংস খেতে, কি বলবো, খুব ভালোবাসে, খুব ভালোবাসে। ও মাংস পেলে ব্যাস ওর মাছ টাছ কিচ্ছু লাগে না, কোনো কিছুই লাগবে না, ও খালি মাংস দিয়ে দিতে হবে। ওই জন্য খাই দিয়েছিলাম। ও আর বলছিল হাই, ও দেখছিল, বললো ভিডিওটা অন করে রাখো, আমি খাচ্ছি। আলাম ঠিক আছে, অন করে রাখছি। বলছে আমি দেখাবো আমি খাচ্ছি। ঠিক আছে, আমি অন করে রাখছি। দেখো আমরা এখন খেয়ে দিয়ে বাইরে চলে এসেছি। বাইরে এসে এই যেটা খেলছে দেখো, এই দেখো কি সব নিয়ে খেলে এরা। আমার মেয়ের তো মানে এখানে আসলে যেতে ইচ্ছা করে না, দিদির বাড়ি আসলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে মাদের বাড়ি আসলে আর যেতে চায় না, ও এখানেই থাকবে, এখানেই সবকিছু করবে। এই যে হ্যাঁ ভাইও আছে, দেখো দেখো দৌড়াদৌড়ি করছে, দেখো দেখো দেখো। এই সাইকেল আসছে। এই যে এখানে আসলেই খালি দৌড়াদৌড়ি করবে রাস্তার উপরে। এই যে ফ্রেন্ড দেখো এর পায়ে কি হয়েছে, দেখো পড়ে গিয়ে কি করেছে, দেখো কিভাবে কাঁদছে, দেখো এই দেখো। এ এত বদমাশ, এত দুষ্টু, মানে এত বললাম, সে আগের দিন হয়েছে বললাম এত দৌড়াদৌড়ি করবে না, দৌড়াদৌড়ি করে আরো বেশি হয়েছে। এই যে বেরিয়ে একদম গল গল করে রক্ত বেরিয়ে গেছে, রক্ত রক্ত হয়ে গেছে, বাইরেও রক্ত। এই দেখো লজ্জা নেই, দেখো এখন হাসছে, যেই আবার বাড়ি যাবে তখন ওর কান্না শুরু হয়ে, যে হাতে লেগেছে, হাত কেটেছে, আর পাটায় তো আগেই লাগাচ্ছিল, তো গল গল করে তো রক্ত বেরিয়েছে না। তারপরে তো এরকম সারাদিন খেললো, তারপরে সন্ধ্যেবেলা একটুখানি খেলে ঠেলে তারপরে আমি বললাম বাড়ি চল, এরপরে দেরি হয়ে যাচ্ছে। তো আমরা ওই জন্য রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। অলরেডি মানে 6:30 6:45 বেজে গেছিলো। তো বললাম তাড়াতাড়ি চল, নাহলে যেহেতু শীতকাল ঠান্ডা পড়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম। তারপরে বাড়ি চলে এসেছিলাম। হ্যাঁ গাইস দেখো আমরা বাড়ি চলে এসেছি এতক্ষণ পরে। আর এই যে তো আসার সময় পাটা তো পুরো বাবা ব্যান্ডেজ দিয়েছিল, তারা ব্যান্ডেজ করে নিয়েছিলাম, নাহলে ওর যা রক্ত বেরাচ্ছিল ওই জন্য ব্যান্ডেজ করে নিয়েছি। আবার যদি কোথাও লাগে ছাগে তো রক্ত বেরিয়ে যাবে, কোনো রকমে কোলে করে নিয়ে এসেছি। আর আপাতত এখন তো মানে বেড রেস্ট হয়ে গেছে, যেহেতু পায়ে লেগেছে না, প্রচণ্ডই লেগেছে, কারণ হাঁটতে পারছি না, ব্যথার ওষুধও খাইয়েছি। তো এখন বাড়ি এসেছি, তো দেখাচ্ছি তোমাদের। দেখো এই দেখো কি অবস্থা হয়েছে, এই দেখো জাস্ট এই যে অয়েনমেন্ট দিলাম বাড়ি এসে, তো কি কান্না, মানে এত বদমাস, এত বদমাস, এত দুষ্টু, মানে একদম কথা শোনে না, একদম না। আগের দিন এরকম হয়েছিল, তো শুকিয়েও গেছিলো পুরো, যতটা কেটেছে এতটাই পুরো শুকিয়েও গেছিলো, কথা শোনে না। আজকে অনেকবার বারণ করেছি, কথা শোনেনি, লাস্টে পড়ে আবার ওই জায়গাটায় লেগে তো পুরো গল গল করে একদম রক্ত বেরিয়েছে। এবার কালকে এই জন্য কালকে ডান্স ক্লাসটা পুরো অফ দিতে হবে, যেহেতু ডান্স ক্লাসটা থাকে, ডান্স ক্লাসটা পুরো এমনি মাসে 4টে করে ক্লাস হয়, তারপরে 1টা 2টো করে ক্লাস, এইভাবে যদি অফ দিই, ভেবেছিলাম যে শুধু ডান্স ক্লাসটা করাবো, হয়তো জিমনাস্টিকটা তো করতে পারবে না, পায়ে ব্যথা ছিল, এখন তো ডান্স ক্লাসও করতে পারবে না, মানে এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে। তো কি আর করা যাবে, তো চলো বাড়ি চলে এসেছি। তো এখন রান্না তো করার কিছু নেই, রান্না যেহেতু করা আছে, আর শুধু ভাত করব, আমার রুটি করব, বাদ বাকি সবাই তো ভাতই খাবে। তো রান্না টান্না করে তারপরে সকাল সকাল তাড়াতাড়ি শুয়েও পড়বো। তো চলো আজকের মতন টাটা।